এক রাখাল ছিল, তার নাম গোপাল। একদিন গোপাল মাঠে গরু চড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছাগল ভ্যা ভ্যা করে চিৎকার করতে করতে তার দিকেই ছুটে আসছে। রাখাল ভাবতে লাগলো, ছাগলটার কি হলো, এরকম করে ছুটে আসছে কেন? ছাগলটা একটা গাছের কাছে এসে পড়ে গেল। গোপাল ছুটে গিয়ে ছাগলটাকে ধরে গায়ে হাত বুলিয়ে তারপর তুলে জল খাওয়ালো। নে খা, ঠিক হয়ে যাবি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। ছাগলটা মায়া মায়া চোখে গোপালের দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে ডাকতে লাগলো। মনে হলো ছাগলটা কোনো কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আরে আমার বাড়ি যাবি? চল চল আমার বাড়ি চল, আমার গরুর সাথে থাকবি। গোপাল গরুগুলোর সাথে ছাগলটাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ গরুগুলো ডাকতে ডাকতে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। গোপাল গরুগুলোর পেছনে ছুটল। অনেক কষ্টে গরুগুলোকে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে গেল, সাথে ছাগলটাকেও নিয়ে গেল। গোয়াল ঘরের সামনে ছাগলটাকে বেঁধে গরুগুলোকে গোয়াল ঘরের ভেতরে রাখলো। তুই থাক এখানে। মা, ও মা, খেতে দাও। হ্যাঁ চলে আয়, রান্না হয়ে গেছে। রাখাল খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। সেই সময় তার কয়েকজন বন্ধু তাকে ডাকতে এলো। গোপাল, এই গোপাল, কোথায় গেলি রে? গোপাল ঘরে বিশ্রাম নিচ্ছে। মাসিমা, গোপালকে ডেকে দিন তো একবার, খুব দরকার আছে ওর সঙ্গে। গোপালের মা গোপালকে ডেকে দিল। গোপাল ঘর থেকে বেরিয়ে এলো। কিরে, কি হলো? খবর শুনেছিস তুই? কিছু খবর শুনেছিস কি আমাদের গ্রামের? কি খবর রে? আমাদের গ্রামে একটা ডাইনি এসেছে, সকলের বাড়িতে হানা দিচ্ছে সে। তাই নাকি? হ্যাঁ রে, জানিস ডাইনিটা যখন তখন রূপ বদলাচ্ছে, খুব সাবধান। সে কি? কোথায় কোথায় গেছে সে? আরে দুদিন ধরে ভোম্বলের বাড়িতে এসেছিল, ভোম্বলের মাসি সেজে। ও বাবা, সে কি রে? হ্যাঁ রে, ভোম্বলদের বাড়িতে এত এত করে রোজ রোজ খাচ্ছিল। কি করে ধরতে পারলো যে ও একটা ডাইনি? আরে শোন, আমি বলছি, একদিন হঠাৎ ওর মাসি কাশি থেকে এসে হাজির হয়েছে। তারপর সেই সময় নকল মাসি মানে ডাইনি ঘরে বসে পেট পুড়ে ভাত তরকারি মাছ মাংস খাচ্ছিল। কি রে, তোরা সব কোথায় গেলি? কে? দিদি তুই? হ্যাঁ রে, অনেক দিন তোর বাড়িতে আসা হয়নি, তাই কাশি থেকে ফিরে ভাবলাম অনেক দিন তোর কাছে থাকবো। কিন্তু তুই আমার দিদি হলে, যে আমার বাড়িতে দুদিন ধরে রয়েছে, এখন ঘরে বসে খাচ্ছে, সে কে? ও মা, আমি তো এক্ষুনি এলাম, দুদিন আগে কে এসেছে? ওরে, আমি তো নিজের দিদি। ও তাহলে অন্য কেউ, মায়াবী। চল তো দেখি আমি সে যে কে এসেছে। তারপর সবাই মিলে ঘরে ঢুকে দেখলো আর অবাক হয়ে গেল। এ কি, ঘরে যে খাচ্ছিল সেই মাসি কোথায় গেল? নেই তো, খাবারগুলো থালায় পড়ে আছে। সেই মায়াবী ডাইনি ভ্যানিশ। ওমা, সে কি রে? তারপর আমাদের গ্রামের নীলুর খবরটা শুনিসনি? নীলু বিয়ে করে বউ নিয়ে আসার পর থেকে নানা রকম আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করেছে। নীলুর বাবা ভোরবেলা কারখানা যাওয়ার সময় দেখেছেন। হ্যাঁ, ওরে বাবারে, ঘর থেকে একটা বড় মশা বেরিয়ে এলো দেখছি। এত বড় মশা তো জীবনে দেখিনি। ও বাবারে, এ কি, মশাটা একটা বিশাল বড় ছায়া মূর্তিতে পরিণত হয়ে যাচ্ছে দেখছি। এ কি, এটা কি? ব্যাপারটা তো চিন্তায় ফেলে দিল, কিন্তু এখন কাজে যাই, কাজ থেকে ফিরে এসে সকলকে ব্যাপারটা জানাতে হবে। জানিস, আবার নীলুর মাও ভয় পেয়েছেন। বৌমা, ও বৌমা, ও মা, এ কি? তুমি রান্নাঘরে চুল খুলে মুখের উপর চুলগুলো ঝুলিয়ে এভাবে মাটিতে বসে তুলছো কেন? ও কি হলো বৌমা? ও বৌমা,
তারপর জানিস বৌমা হি হি করে হাসছিল। তারপর হঠাৎ ঘাড় ঘুরিয়ে চোখ দুটো লাল রক্তের মতো করে নীলুর মায়ের দিকে তাকালো। মুখের দুপাশ থেকে দুটো বড় বড় দাঁত বেরিয়ে এসেছে। উনুনের ভেতর পা ঢুকিয়ে নতুন বউ বসে আছে আর দুলছে। হে কি বৌমা, এরকম করছো কেন? এভাবে হাসছো কেন? কি হয়েছে তোমার? ওমা, এ কি? কড়াইয়ের উপর কাটা মাছগুলো জ্যান্ত হয়ে লাফাচ্ছে। ওগো ওগো, কে কোথায় আছো? দেখবে এসো গো, কি সর্বনাশ হয়ে গেল গো। ঘরে ডাইনি এসেছে, ডাইনি। হে, মানুষ নয়, নতুন বউ ডাইনি, ডাইনি। নীলুর মা এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাড়ির সবাই ছুটে এলো, কিন্তু কেউ নতুন বউকে আর দেখতে পেল না। জানিস, কাকিমার জ্ঞান আসার পর চোখ খুলে আর নীলুর বউকে দেখতে পায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাত্রিবেলা নীলুর বউকে ছাদের কার্নিশে ঝুলতে দেখলো সবাই। সেই দেখে তো সবাই ভয়ে কি কি হলো চিৎকার! গো? এ কি সর্বনাশা হলো গো? ওমা, এ কি হলো? কি হলো গো? সে কি? কি বলছিস রে এসব? এসব তো আমি কোনো কিছুই জানি না। আর নাপিত পাড়ার গজাদাকে চিনিস তো? গজাদা আর বৌদি দুজনেই তো মিলে কাজ করে। গজাদার একটা ছোট মেয়ে আছে, ওর নাম চাপা। চাপা সারাদিন ঠাকুমার কাছে থাকে। একদিন বিকেলে চাপা বন্ধুদের সাথে মাঠে খেলছিল। খেলতে খেলতে একটা সুন্দর পুতুল কুড়িয়ে পেয়েছিল। বাড়িতে নিয়ে আসার পর ওই পুতুলটাকে নিয়েই খেলতে থাকে। ও চাপা, এত সুন্দর পুতুল তোকে কে দিল? একে আমি মাঠে কুড়িয়ে পেয়েছি ঠাম্মা। কুড়িয়ে এনেছিস কেন রে? কার পুতুল কে জানে? জানি না, গাছতলায় পড়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। ধুলো থেকে তুলে এনেছিস? ময়লা লেগে আছে তো, দে দে, ভালো করে ধুয়ে দি। এই নাও। ঠাম্মা পুতুলটাকে ভালো করে ধুতে লাগলেন। এমন সময় কার যেন একটা আওয়াজ শোনা গেল। ও, ওরে বাবা, ও শীত করছে রে। ওরে বাবা, এত ঠান্ডা জল দিস না। ঠাম্মা তো বুড়ি মানুষ, ভালো করে চোখে দেখতে পায় না। এদিক ওদিক তাকিয়ে তিনি কাউকেও দেখতে পেলেন না। ঠাম্মা এদিকে মনে মনে ভাবলেন, মনে হলো যেন পুতুলটা কথা বলল। এখানে তো আর কেউ নেই। ঠাম্মা পুতুলটাকে ধুয়ে এনে সে আবার চাপাকে দিয়ে দিল। গজা আর ওর বউ কাছ থেকে এসে দেখলো মেয়ে মন দিয়ে পুতুল নিয়ে খেলছে। চাপা, এই পুতুলটা তোকে কে দিয়েছে? আমি মাঠ থেকে কুড়িয়ে পেয়েছি।